আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ বড় লোক, এ ধনী, এ গরিব, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছে রে বাবা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি? তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? তুমি হিসাব নাও। তোমার চোখের মধ্যে গুনাহ বেশি হয়েছে না নেক বেশি হয়েছে? তুমি খেয়াল করো, তোমার কানের মধ্যে কি নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে? তুমি হিসাব নাও তোমার জবানে, তোমার জবান দ্বারা কি তেলাওয়াত জিকির আজকার নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তুমি দেখো তোমার জবান দিয়া হালাল বেশি ভক্ষণ করছো না হারাম বেশি ভক্ষণ করছো? তুমি দেখো তোমার হাতের দ্বারা কি নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তুমি দেখো পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার অন্তর দিয়ে কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? তুমি যা নেক করছো তা কি মাওলা কবুল করছে কি করে নাই? আবার যা গুনাহ করছো তার থেকে তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ মাফ না করাইয়া যদি মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওর ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে, বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। বরং আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, আমার গুলশান মনের বাড়ি থাকবে, আমি কত সুখ শান্তির মধ্যে জীবনটাকে কাটাইয়া দেব, কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, না আমি গুনার কাজের কাছেও আর যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয় আর হুডার করে এমন জোরে থাবা মারবে,
কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, যেই যমুনায় মুসলমান ইসলামের কথা শুনতে চায় না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমানরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হিসাবে আবির্ভূত হয়েছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই আপনাদের শুকরিয়া এতক্ষণ না, আলহামদুলিল্লাহ তো আসতে কেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। জানেন এই মাজলিস কত গুরুত্বপূর্ণ, কত দামি জানেন? অনেক দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। ঠিক মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। পড়ছেন সবাই সুবহানাল্লাহ? এরপরও অনেকে সুবহানাল্লাহ পড়তে পারে নাই। জানেন সুবহানাল্লাহ ফজিলাত কি? এই যে সুবহানাল্লাহ পড়তে দেরি করছে না, আমল নামায় 1000 নেকি লেখা হইতে দেরি হয় নাই। পড়ছেন সুবহানাল্লাহ? সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। আসমান জমিনের খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে গেছে। লাভ না লস? আরে ভাই আসছেন তো লাভ করার জন্য, আসছেন তো এখানে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। এখানে তো আখিরাতের কামাই করার জন্য আসছেন, যত পারেন কামাই করেন, সমস্যা কি? বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, যে ব্যক্তি 100 বার পড়বে, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ সব মাফ করে দেবে। কি আইটেম লস না লাভ? না ভাই, এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে বের হয়ে যাব গুনাহ সব সাফ করিয়া। বক্তব্য আমার না, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে, সবার গুনাহ খাতা মাফ করিও না, এই মাজলিসের মধ্যে ভেজাল আছে, সবাই তোমার জিকিরের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাতও চায় না, সবাই তোমার কাছে জাহান্নাম থেকে পানাও চায় না। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুককে মাফ করলা কেন? ওই যে অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, অমুকে আসছে অমুকে খোঁজার জন্য, ওই ব্যক্তি আসছে ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য। এই গুণে তো সবাই গুণান্বিত না, এদেরকে মাফ করলা কেন? বুঝলাম এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুক 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 তো এই গুণে গুণান্বিত না।
এই জাকিরিনদের অন্তর্ভুক্ত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি বললেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস আমার কাছে এত দামি, এত গুরুত্বপূর্ণ, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, ঢুকছে সব মাফ হয়ে গেছে। বুখারী শরীফের রওয়ায়াত, তিবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক শুধু মাফির ঘোষণা দেন নাই, বরং গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা ঠিক মতো যদি তওবা করতে পারো, নাম্বার 1, ঈমানকে যদি মজবুত করতেই পারো, নাম্বার 2, নেক আমল যদি বাড়াতেই পারো, নাম্বার 3। এই 3টা গুণ। কয়টা গুণ? কথা বলেন। নাম্বার 1 তওবা, কি ভাই? নাম্বার 2 ঈমানকে মজবুত, নাম্বার 3 নেক আমল বাড়ানো। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 গুণ বিশিষ্ট লোকের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ঠিক না ভাই? মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। রাত্র অনেক হয়ে গেছে, সময় বেশি নেব না। চরমোনাইয়ের কিছু পরিচয় দিতে চাই। আসলে চরমোনাই কাফেলাটা কি? এইটা একটা দাওয়াতি কাফেলা। চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। এই কাফেলার মাধ্যমে আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর দিকে ডাকা হয়। আমি এই কথা বলছি না যে গোটা দুনিয়ার মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে দাওয়াতি কাফেলা একটাই, না, আরো অনেক। তার মধ্যে চরমোনাই একটা কাফেলা। মাদ্রাসা দাওরা পড়ার জন্য একটা নয়, অনেক। আমারটাও একটা মাদ্রাসা। তবে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন সিলেবাস আছে। চরমোনাই দাওয়াতি কাফেলারও সিলেবাস আছে। পছন্দ হইলে তুমি ভর্তি হইতে পারো, পছন্দ না হইলে ভর্তি। আমরা এই কথা বলবো না যে চরমোনাই ভর্তি না হইলে তোমার জান্নাত কাটা, জাহান্নাম ওয়াজিব, এই কথা বলবো না। আমরা বলবো তোমার ইচ্ছা হলে, বিবেক তোমাকে সায় দিলে তুমি এই কাফেলায় ভর্তি হতে পারো। আমাদের সিলেবাস 4টা। কয়টা ভাই? খুব খেয়াল দেয়, খুব খেয়াল। ওঠা বসা না করি, খুব খেয়াল দেয়। কয়টা? নাম্বার 1 দাওয়াত, বলেন। নাম্বার 2 তালিম। নাম্বার 3 তাসকিয়া। নাম্বার 4 জিহাদ। বলেন তো কি কি জানি ভাই? একটু ব্যাখ্যা দেই, একটু ব্যাখ্যা। যুবক নামাজ পড়ো। বলে কেন হুজুর নামাজ পড়বো কেন? পড়বো কেন? বলে শোনো,
তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে আল্লাহ পাক এই জান্নাত দিবে। জান্নাতটা কেমন জানো? যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। শোনো, সেই জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট। শোনো, একটা জান্নাতের ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। শোনো, তার জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে। যুবক, তুমি নামাজ পড়ো, তোমাকে আল্লাহ পাক যে জান্নাত দিবে, সেই জান্নাতের গোটা ভূমিটা মিশক এবং আম্বারের হবে। যুবক, তুমি নামাজ পড়ো, জানো তুমি কি ফায়দা? ওই জান্নাতের মধ্যে এত সুন্দর গাছ, হ্যাঁ, সেই গাছগুলি ছায়ার মধ্যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 40 বছর দৌড়ায় গাছের ছায়া শেষ করতে। যুবক, তুমি নামাজ পড়ো, শোনো, সেই গাছগুলি পাতাযুক্ত হবে। তুমি কি জানো, সেই পাতাগুলি যখন বাতাসের মধ্যে আন্দোলিত হবে, একটার সাথে আরেকটা টাক নাড়বে, নাড়া হবে, এত সুন্দর একটা আওয়াজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে ওই বাজনার তালেই থাকতো। শোনো যুবক, তুমি নামাজ পড়ো, ফায়দা কি? ওই গাছের মধ্যে সুন্দর সুন্দর হরেক ডিজাইনের পাখি থাকবে। এক ডিজাইনের না, হরেক ডিজাইনের পাখিগুলি যখন ডাকা শুরু করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পাখির গানের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই পাখির গানের তালেই থাকতো, অন্য কোনো কাজই করতে পারতো না। শোনো মহিলা, তুমি নামাজ পড়ো, ওই জান্নাতি গাছগুলি সব ফলযুক্ত হবে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। একেবারে ঝুলন্ত থাকবে, কাঁচা কাঁচি, মনে হয় যেন মানুষগুলি হাঁটবে, আর জান্নাতের গাছের ফলগুলি একটু মাথার নাকে নাড়াচাড়া লাগবে, মনে হয় যেন ভিন্ন একটা আনন্দ। কি কথা ঠিক না? শোনো, যদি জান্নাতের ফল খাইতে মনে চায়, পারার দরকার নাই, উঠার দরকার নাই, তোমার লাঠি বইটার দরকার নেই, অটোমেটিক ফলটা তোমার মুখের মধ্যে ঝুঁকিয়া পড়বে। শোনো, তুমি নামাজ পড়ো, কি হবে? তোমার চাবাবার প্রয়োজন নেই, অটোমেটিক জান্নাতের ফলটা তোমার মুখের মধ্যে গলিয়া যাবে। শোনো, যদি তুমি নামাজ পড়ো, এমন ফল আল্লাহ পাক খাওয়াবেন, একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগবে। শোন যুবক, যদি নামাজ না পড়স, তোর কপালে ভোগ আছে। বলে কি ভোগ? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। এই সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, এই কপাল পরে এখানে আসছস কেন? এখানে কোনো মানুষ আসে? কি কারণে? কি করস নাই? করছস কি? আসছো কেন? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জবাব দিবে সাকার নামীয় জাহান্নামীরা, ভাই আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন। তা জাহান্নামে যাওয়ার মূল কারণ কি বলেন? 1 নাম্বার কারণ, 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম নাই। যারা মারফত করেন, যারা তরিকত ফেডারেশনে আছেন, যারা সুফিবাদ লালন করেন, আপনারা অনেকেই নামাজ পড়েন না, বরং অনেকেরই ধারণা জান্নাতে যাওয়ার জন্য নামাজের প্রয়োজন নাই, বরং পীরের পায়ের মধ্যে চুমা দিলেই জান্নাত ফ্রি হয়ে যায়। বাবার কবরে তপস্যা করলেই জান্নাত ওপেন হয়ে যায়। বাবার আশীর্বাদই জান্নাতে যাওয়ার কারণ। এই ভাবিয়া যারা বসিয়া নামাজ কাজা করেন, গুতায় মাপ নাই। গুতায় মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে
কি পড়তাম না? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ না পড়া। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে, ছাড়লে না, কাজা। এই পর্ব পড়তেছি হাত্তা মাজাত ওয়াক্তুহা সুম্মা কাজা। ওয়াক্ত চলিয়া গেছে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশার নামাজ, নামাজ ছাড়ে নাই, কাজা করছে, ছাড়ে নাই। এক হব্বা জাহান্নাম। এক হব্বা জাহান্নাম মানে দুনিয়া ও আখিরাতের হিসাবে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। যুবক পারবি? বল না হুজুর, আমি আর নামাজ কাজা করব। দাওয়াত পায়া নামাজের জন্য উৎসাহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? নামাজ আর ছাড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করলে আজকেও এই মাজলিস থেকে এমন কিছু লোক বের হয়ে যাবে যারা পাক্কা নিয়াত করবে, মাওলা হে, যা ভুল করছি আর করব না, নামাজ আজকের থেকে কাজা করব না। কি আসিন এরকম কিছু? আলহামদুলিল্লাহ। এখন শুরুই করলাম না, আমাদের হাত উঠে গেছে। দেখি তো ইনশাআল্লাহ কে কে নিয়াত করতে পারে নামাজ আর কাজা করবে না ইনশাআল্লাহ। দুই হাত তুলে নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, আপনারা অর্ধেক হাত তোলেন। যারা মা বোনরা আছেন মহিলাদের মাজলিসে, ক্যাম্পে, হাত তোলেন। আজকে থেকে ওয়াদা করলাম নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামাই। মজার ব্যাপার, মাহফিল কামিয়াব হয়ে গেছে। মাহফিল কি হয়ে গেছে? এই যত মানুষ আয়োজন করছে কারবার শেষ। এখন নামাজের প্রতি উৎসাহিত হয়েছে, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। আপনি কি দাঁড়াইলেই নামাজ পড়তে পারবেন না? কিছু মাসলা মাসাইলের দরকার আছে ভাই। কি দরকার আছে না? দরকার এখন তালিমের। উজু এইভাবে করো, তুমি এইভাবে কিয়াম করো, এইভাবে কেরাত করো, এইভাবে রুকু করো, এইভাবে সেজদা করো। তালিমের দরকার আছে কি নাই? তার দাওয়াত দিয়া উৎসাহিত করছি, তালিম দিয়ে, কথা বলেন না কেন, নামাজ শিখাইছি। ও চিন্তা করতেছে এতদিন নামাজ রোজা করি নাই, কেউ সালামও দেয় নাই, কালামও দেয় নাই, শ্রদ্ধা সম্মানও করে নাই, হাদিয়া তো কত দূরের কথা। এখন নামাজ পড়া শুরু করছি, সবাই আমাকে সালাম দেয়, কালাম করে, হাদিয়া দেয়, তোফা দেয়, দাওয়াত দেয়। কাজে আগে রুকু সেজদা একটু হালকা হালকা মারতাম, এখন জম্মের পড়া এখন তৌবিল, অনেক লম্বা লম্বা রুকু শুরু করছে, লম্বা লম্বা কিরাত, লম্বা লম্বা সেজদা, যেন মানুষটাকে দুর্বশ বলে। কি বলে? দরবেশ। কি অবস্থা? এই নামাজে কি জান্নাতে যাওয়া যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করছি, তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি, কিন্তু অন্তরের মধ্যে এখনো রিয়া যায় নাই। কেবের, হব্বে যা, হব্বে মাল, না হাসাদ এখনো যায় না। এই কলবের মধ্যে বোঝাই না পাক, গান্দা। এখন এইটাকে কি করতে হবে? পরিষ্কার করতে। শোন, তুই নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কার জন্য আমি করি না? একমাত্র কার জন্য? তার তাজকিয়া নফসের দরকার আছে কি না? এটা নফল না ফরজ? জোরে বলেন। তাজকিয়া নফস, قد أفلح من زكاها وقد خاب من دساها। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সর্বপ্রথম কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াতের দ্বারা কসম শুরু। এর আগে আল্লাহ পাক কোনো কথা কসম করিয়া বলেন নাই। কোরআনের মধ্যে সর্বপ্রথম কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কসম শুরু। কসম কেন করা হয়? কোন জিনিসকে গুরুত্ব বোঝাবার জন্য কসম করা হয়, ঠিক না? আল্লাহ পাক কসম শুরু করছেন ফালা ওয়া রাব্বিকার দ্বারা, কসম শেষ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আর কসম করি আল্লাহ পাক কোনো কথা বলেন নাই। মাঝখানে বহুত কথা আল্লাহ পাক কসম করিয়া বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এরকম বহুত কথা আল্লাহ পাক কসম করিয়া বলছেন। কিন্তু সবচেয়ে বেশি কসম করছেন কোন কথা বলার আগে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান। কয়টা কসম করছেন? 9টা। কয়টা কসম? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সবচেয়ে বেশি কসম করছেন আল্লাহ পাক তাসকিয়ে নফসের আগে, এই কথা বলার আগে। কোন কথা? যাদের আত্মাকে পবিত্র করতে পারলো তারা মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, জান্নাতে চলে গেছে। আর যাদের আত্মাকে কুলুষিত করলো, পবিত্র করতে পারলো না, তারা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। এখন বোঝেন তো আল্লাহ পাক তাসকিয়ে নফসের আগে এত কসম করলেন কেন? উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সর্বস্তরের মুমিন বন্ধুগণ, আল্লাহ পাক তাসকিয়ে নফসের আগে কসম করার বেশি কারণ হলো এই, তাসকিয়ে নফস সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজটা গুরুত্বপূর্ণ কিন্তু করাটা খুবই কঠিন। এই তাকিদ বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাসকিয়া নফস এই ঘোষণা দেওয়ার আগে সবচেয়ে বেশি কসম কাটছেন। অথচ আজকে দেখা যায় আমাদের মধ্যে তাসকিয়া নফসের কোনো আলোচনাই নাই, কোনো আলোচনা নাই। বরং কেউ যদি আলোচনা করতে যায় বলে সুফিবাদ, পীর মুরিদি, এগুলি আমাদের কাজ না। কথা ঠিক না? তাসকিয়া নফসের দরকার আছে কি নাই? তাসকিয়া নফসটা কি? তাসকিয়া নফস কি ভাই? না নফল? নফল ওয়াজিব কি ভাই? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান। তাসকিয়া নফস বুঝবেন কিভাবে? বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার চোখে সবাই বড়, নিজেকে ছোট মনে হয়, তখন মনে করবেন আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে গেছে। এক কথায় নিজেকে ছোট মনে হয়, সবাইকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাজলিসে বসা, তার শায়েখ বলতেছে এই মাজলিসের মধ্যে সবচেয়ে বেশি যে গুনাহগার সে এখান থেকে চলে যাও। অমনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উঠিয়ে হাঁটা শুরু করছে। আমার চেয়ে বড় গুনাহগার এই মাজলিসের মধ্যে আর কেউ নাই। এই কারণেই বাইজিদকে বাইজিদ বানায় দিয়েছে আল্লাহ। আর আমরা মনে করি আমার চেয়ে ভালোই মজলিসের মধ্যে কেউ নেই। এটা শয়তান, এটা হলো শয়তানের চরিত্র। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে যাইতে আসেন, হঠাৎ এক কুকুরের জবান খুলিয়া গেছে। কুকুর বলছে, হযরত আপনি ভালো না আমি ভালো? এখন উনি কি জবাব দিবেন? উনি চিন্তা করেন যদি জবাব দেয় আমি ভালো তুই খারাপ, তাহলে আনানিয়াত, শয়তান যেই রূপে ধ্বংস হয়ে গেছে। শয়তান জানেন কে? শয়তানের নাম প্রথম আসমানে ছিল আবেদ। কি ছিল? অনেক ইবাদতগীর। দ্বিতীয় আসমানের শয়তানের নাম ছিল জাহেদ, তেগি, কোशिश करने वाला, मुजाहिदा करने वाला। তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ, আল্লাহর পরিচয় লাভকারী। চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওলি,
সে আল্লাহর বন্ধু। পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল তাকি, পরহেজগার, খোদাভীতি, খোদাভীরু। ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল খাজেন, সমস্ত মাল সংরক্ষণকারী। সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আজাজিল। আর লোহে মাহফুজে শয়তানের নাম ছিল ইবলিস, হতাশাগ্রস্ত। এত সহজ মনে করিয়েন না। আজকে আমরা অনেকেই মসজিদে ঢুকি, মনে করি আমার চেয়ে বড় ওলি কে আছে। তুমি কি দেখছো শয়তানের অবস্থা কি? সে আবেদ, সে জাহেদ, সে ওলি, সে আরেফ, সে তাকি, সে খাজেন, কিন্তু শেষ পরিণতি জাহান্নামী। এর জন্য খবরদার, নিজেকে বড় মনে করিও না। আনানিয়াত। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করেন আমি কি জবাব দেব। যদি বলে আমি ভালো, তা আনানিয়াত চলে আসছে। আর যদি বলে আমি খারাপ, তুই ভালো, তাহলে আল্লাহ পাকের কালামের খেলাফ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম সবচেয়ে শ্রেষ্ঠ করিয়া বানাইছি। কি জবাব দেব? এর মধ্যে আল্লাহর তরফ থেকে ইলহাম আসছে। কারণ ওলিদের উপর কি আসে? ইলহাম আসে। নবীদের উপরে ওহী, ওলিদের উপরে ইলহাম। ওহী এবং ইলহামের মধ্যে পার্থক্য, ওহী কিতঈ আর ইলহাম জন্নী। ইলহামের দ্বারা কোনো কিতঈ দলিলকে মানসুব করা যায় না, বরং ইলহাম এটা ইলমে তমানিয়ার ফায়দা দেয়, ইতমিনানের ফায়দা দেয়। যদি কাউর উপরে এরকম ইলহাম আসে যেটা শরীয়তের খেলাফ, মনে করতে হবে ইলহাম আল্লাহর তরফ থেকে না, বরং শয়তানের তরফ থেকে। বরং ইলহাম আসবে কেন? শরীয়তের উপর আমল করার জন্য, জজবা পয়দা করার জন্য। কিন্তু শরীয়ত থেকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি কাউর ইলহাম আসে, মনে করতে হবে ইলহাম আল্লাহর তরফ থেকে না, বরং শয়তানের তরফ থেকে। কথাটা বুঝাতে পারছি? এবার ইলহাম আসিয়া বলতেছে, শোন, কুত্তাকে জবাব দেয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শোন কুত্তা, যদি কিয়ামতের ময়দানে মাওলা আমাকে মাফ করিয়া দেয়, তাহলে তোর সাথে আমার কোনো তুলনা নেই। আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আর তুই নিকৃষ্ট জীব কুকুর। কিন্তু আল্লাহ না করুক, কিয়ামতের ময়দানে যদি আমার হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, তাহলে আমার চেয়ে তুই কোটি কোটি গুণ ভালো। কারণ তোর হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগবে না, আমরা হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। কি ভাবতেছেন? এর জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আত্মশুদ্ধি করার প্রয়োজন আছে কি নাই? নামাজের উদ্বুদ্ধ হয়েছে, তালিম পাইয়া নামাজও শিখছে, তাজকিয়া নফস করছে। এখন সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। কোথায় গিয়া দেখে শয়তান চাইরো হাত পা ছড়াইয়া মসজিদের গেটে দাঁড়ায় আছে, তোমাকে ঢুকতে দেবে না, বের হও, তোমাকে মসজিদে ঢুকতে দেব না। এখন আপনি কি করবেন? কি বাড়িতে ফিরিয়ে আসবেন? হ্যাঁ, করবেনটা কি বলেন তো? কি ধাক্কা ধুক্কা দেবেন শয়তানকে, নাকি দেবেন না? কি লাথি টাত্তি দেবেন? এই যে ধাক্কা দিলেন, লাথি দিলেন, এর নাম কি? আমরা জিহাদ বুঝি কি? আমরা জিহাদ বুঝি শুধু মারামারি, কাটাকাটি, এইটাই জিহাদ, এছাড়া কোনো জিহাদই না। জিহাদ শব্দের অর্থ কি? জাহদুন, জুহদুন, জিহাদুন, কোশেশ, মুশাক্কাত, তাকাত, শয়তানের মোকাবেলা করা। কার মোকাবেলা? শয়তান আবার কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? জিন শয়তান, জোরে বলে, মিনাল জিন্নাতি। এই চরমনাইওয়ালারা এই দুই ধরনের শয়তানের মোকাবেলা করার জন্য আপনাকে দাওয়াত দেয়। কয় মুজাহিদাতুন নাফস। এই যে দেখেন লেখা আছে
নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে কি করে, মুজাহেদা করে। এ হলো মুজাহিদ। আর এক মুজাহিদ যে শয়তানের লস্কর, শয়তানের সৈন্যদের সাথে মুজাহেদা করে। শয়তানের সৈন্যকে আবু জেহেল, উতবা, সায়বা, ফিরাউনা, নমরুদ্দা, ওদের উত্তরসূরিদের মোকাবেলায়ও নবীর সৈনিকরা, কথা বলেন না কেন, মুজাহিদা করে, যুদ্ধ করে। এখন যুদ্ধের প্রয়োজন আছে কি নাই? তাহলে দাওয়াতের, তালিমের, তাজকিয়ার, এরপর জিহাদের, এগুলি কি আমাদের থেকে করছি না আমার নবীর 23 বছরের জিন্দেগি? আমার নবীকে আমরা অনেকেই চিনি না। সমস্যা এখানে, আমাদের মূল সমস্যা নবীর পরিচয় অনেকেই জানি না। আসলে জানি, আমার নবীকে মনে করি গৌতম বুদ্ধের মতো, তিনি একজন ধর্মীয় লিডার। যেমন গৌতম বুদ্ধ, সে বৌদ্ধ ধর্মের প্রধান। গুরু নানক শিখ ধর্মের প্রধান। রাধা কৃষ্ণ কোন ধর্মের প্রধান? হিন্দু ধর্মের প্রধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রধান? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান, ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক শিখ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। কথা বলেন না কেন? ধর্মেরও প্রধান নাই আমার নবী। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মেরও প্রধান নাই। তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মেরও প্রধান নাই। তিনি বলছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান নাই। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান। আল্লাহ নবী কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপরে কার সুন্নাত? আমি নবীর সুন্নাত। আর কার সুন্নাত? খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তামাসসাকু বিহা, ইমসাক বুঝেন, তামাসসুক বুঝেন? যেরকম চিল বা বাজ পাখি যখন কোন শিকারীকে শিকার করে, তার নখগুলিকে সোজা করিয়া গোছের মধ্যে ঢুকাইয়া দেয়, এরপরে নখকে বেঁকা করে। অবস্থা কি? এখন বস্তু ছিড়িয়া যাবে কিন্তু শিকার তার থেকে ছুটতে পারবে না। এর নাম তামাসসুক। তামাসসুক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। বিন নওয়াজিস মারির দাঁতকে বলা হয়। কোন দাঁত? সামনের দাঁত না। যদি সামনের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো, মুজাহিদরা যখন টান মারবে, বেদাতিরা যখন টান দিবে, ওই হিজবুত তাওহীদরা যখন টান দিবে, যখন ভান্ডারীরা টান দিবে, যখন শয়তান বদমাশ বেঈমানরা তোমাকে টান দিবে, তোমার সামনের দাঁত ভাঙ্গিয়া যাবে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কিন্তু মারির দাঁত দিয়া চমনের মতো চাপাইয়া ধরো, যতই তোমাকে দুনিয়াদাররা টানাটানি করুক না কেন, তোমার থেকে নবী এবং খোলাফায়ে রাশিদের সুন্নাত ছুটানো যাবে না। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়া জোরে ধরো। তাহলে আমার নবী ধর্মের প্রধান, জোরে বলেন। খোলাফায়ে রাশিদিনরা ধর্মের প্রধান। কাজী যদি তুমি গৌতম বুদ্ধর উম্মত হও, গুরু নানক হও, যদি শ্রীকৃষ্ণর উম্মত হও, তাহলে তুমি শুধু ধর্মীয় চিন্তা করবার, রাষ্ট্রের চিন্তা তোমার দরকার নাই। কিন্তু তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে থাকো, তোমাকে ধর্মেরও চিন্তা করতে হবে, রাষ্ট্রেরও চিন্তা করতে হবে। তুমি কি ভাবছো দুনিয়া এটা চরমনালার দুনিয়ার কাম করে এটা ভাবছো নাকি? তুমি চরমনালা ক্ষমতার পূজারি না বেটা, এরা ক্ষমতার পিছনে ঘোরে না। আলহামদুলিল্লাহ, কি ক্ষমতার পিছনে ঘোরে?
আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি কি সামনে নিয়ে কাজ করতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি দাওয়াত দিছে, আমাকেও দাওয়াত দিতে হবে। তিনি তালিম করছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাকেও তালিম করিয়া সমস্ত মানুষকে দিন শিক্ষা দিতে হবে। তিনি তাজকিয়া নফস করাইছেন, অন্যান্য মোকাবেলা করাইছেন। কেউ যদি মনে করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির মৌলিক 4টা কাজ ছিল, তাহলে তোমাকেও বলবো এই তরিকায় ভর্তি হও। আর যদি মনে করেন না এগুলি নবীর কাজ না, এখানে আসার তোমার কোনো প্রয়োজন নাই। কি কথা ঠিক না? কিন্তু হে মুসলমান বাবারা, মুমিন বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আজকে মাজলিসের মধ্যে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের লোক আমরা আছি। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। কয়টা গ্রুপ? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি ঈমান ও নেক আমল করিয়া কবরে যাইতেই পারো, যখন কবরের সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রজুল, ওই ব্যক্তিকে, ওনাকে চেনো নাকি? তখন যুবক বলবে, ফেরেশতা এই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজের টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠে যত থুপ মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়ে ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যেও পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রী, স্বামী, বাবা মা, দোকান পাট, কোনো কিছুর মোহাব্বত আমার অন্তরের মধ্যে জমা করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে তাদের সময়টা কাটায়া দিবে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে প্রশ্ন করবে, এ জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলবে, মাওলা রে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, আমি দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের আর কোনো হুঁশ থাকবে না। এ আমার পর্দার মা বোনেরা, আমার বাবারা, জান্নাতের মধ্যে যত নেয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না। বাবারে, কিছু যদি দেখতেই চাও, দেখতে যদি কিছু মনই চায়, তাহলে আমার মাওলাকে দেখার জন্য তুমি চেষ্টা সাধনা করতে থাকো। কারণ আমার মাওলার দিদার সবচেয়ে মজা, এত মজা,
এক দিদারে 40,000 বছর কাটিয়া যাবে, মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দারে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ বড় লোক, এ ধনী, এ গরিব, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি? তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? তুমি হিসাব নাও। তোমার চোখের মধ্যে গুনাহ বেশি হয়েছে না নেক বেশি হয়েছে? তুমি খেয়াল করো, তোমার কানের মধ্যে কি নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে? তুমি হিসাব নাও তোমার জবানে, তোমার জবান দ্বারা কি তেলাওয়াত জিকির আজকার নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তুমি দেখো তোমার জবান দিয়া হালাল বেশি ভক্ষণ করছো না হারাম বেশি ভক্ষণ করছো? তুমি দেখো তোমার হাতের দ্বারা কি নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তুমি দেখো পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার অন্তর দিয়ে কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? তুমি যা নেক করছো তা কি মাওলা কবুল করছে কি করে নাই? আবার যা গুনাহ করছো তার থেকে তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ মাফ না করাইয়া যদি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওর ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে, বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। বরং আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, আমার গুলশান মনের বাড়ি থাকবে, আমি কত সুখ শান্তির মধ্যে জীবনটাকে কাটাইয়া দেব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, না আমি গুনার কাজের কাছেও আর যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না,
আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয় আর উহুদের উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ বাবা, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাইবে। বাবারে 2 দিন আগে হোক 2 দিন পর হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, একদিন হইতেই হবে। যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত না আড্ডা মারছি, কত খেলাধুলা করছি, এ আমার ছেলে তোদের জন্য কত চেষ্টা করছি, কত সাধনা করছি, বিদেশে থাকি আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, তোদের জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ হা করে তাকায়া রইছে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে দিকে চলিয়া যাইতো, ওই নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে, কাউকে জান্নাতের ফয়সালা, কাউকে জাহান্নামের ফয়সালা আমার মাওলা পাক দিয়া দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্ট নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে, ছাত্ররা দৌড়াদৌড়ি করে, দেখো আমার কত সুন্দর রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আমি ভালো গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। ঠিক জান্নাতের মধ্যে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, তারা বলবে দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমার ফয়সালা জান্নাতে হয়ে গেছে। আর যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ও আম্মা মান খাফ ও আম্মা মান উতিয়া ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি উতা কিতাবিহা ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে, তারা বলবে আফসোস, আমার আমল নামা যদি আমি না পাইতাম, আর আমার কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কোথায় গেল আমার মাল, কোথায় গেল আমার ক্ষমতা? আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, ওদেরকে ধর, ওদেরকে গোল করিয়া নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু, এরপর জাহান্নামীদেরকে ৭০ গজ আগুনের শিকল দিয়া বান্ধিয়া টানিয়া টানিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরও কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করিয়া কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই জানি না কার বাবা নাই জানি না কার স্ত্রী নাই জানি না কার স্বামী নাই আল্লাহ গত বছর এই মাহফিলে আমাদের আলী আকবর ভাই ছিল আমাদের ফরিদ ভাই ছিল আমাদের তৌফিক ভাই ছিল অনেকেই ছিল আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ সবার গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ সবাইকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ অনেকেই দোয়া চেয়ে যাই না কে কিসের জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মুখকে আপনি পূর্ণ করে দেন যারা অসুস্থতা পরিপূর্ণ শেফায় কামেলা আজার নসিব করেন যারা মিথ্যা মামলা সে মিথ্যা মামলা থেকে হেফাজত করেন যারা ঋণগ্রস্ত সে ঋণ থেকে হেফাজত করেন আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করেন আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিব জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন